অন্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। কারণ বাবিনের পাপা বাড়ি এসছে। একটা ছেলে মানুষ বাড়িতে থাকলে ঠিক যতটা ব্যস্ততার মধ্যে থাকে, একটা মেয়ে মানুষ একা একা বাড়িতে থাকলে সেই বাড়িতে কিন্তু কোনো রকম কোনো ব্যস্ততা থাকে না। যখন তখন ইচ্ছা কাজ করা যায়, যখন তখন ইচ্ছা বসে থাকা যায়, কিন্তু একটা ছেলে মানুষ বাড়ি থাকলে কিন্তু সেটা হয় না। এটা বায়না সেটা বায়না, তাই না? তাদের আবদার পূরণ করতে করতেই আমাদের দিন চলে যায়। না, প্রসেনজিৎ তবে আর 5টা ছেলেদের থেকে অনেকটাই আলাদা। ওর নেই কোনো নিজস্ব শখ শৌখিনতা, নিজের জন্য কোনো ভাবনা, শুধু সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, সবাইকে ভালো রাখতে চায়। তো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওর সাথে আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাবিনের পাপা বাড়ি আসায় দিনটা কিভাবে কাটলো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। শর্টসে তোমরা দেখেই নিয়েছো অলরেডি যে আমি অন্য একটা বেড কভার পেতেছিলাম, কিন্তু বাবিনের পাপা এসে বললো হোয়াইট কালার একটা বেডশিট পাতো, তো তার জন্য আমি এই বেড কভারটা পেতে নিয়েছি। আর এই দেখো আমার বাবিনের মাংকিটাকে দেখো, পুরো সত্যিকারের মাংকি মনে হয় না। এইটাকে আমার মা কিনে দিয়েছিল ওই আমাদের চাঁদায় যে মেলা হয়েছিল বাবার বাড়ির ওখানে রং খেলে ওখান থেকে। আর আমার ঘরের যে কতগুলো আয়না আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অলরেডি 3টে আয়না কিন্তু তোমরা দেখতেই পেলে। এই যে শোকেজের কিন্তু এই একটা আয়না, আর এই দিকে এই যে আর একটা আয়না, টোটাল 5টা আয়না। মানে আমার ঘরে তুমি যেদিকে তাকাবে সেদিকেই তোমার নিজেকে দেখতে পাবে। আর দেখো এই হোয়াইট কালার ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না দেখতে? আরও একটা বাস্কেটের ভিতরে রেখেছি, খুব সুন্দর লাগছে দেখতে। ফ্লাওয়ার ভাসে করে একটা বাস্কেট টাইপসের র্যাকে রেখে দিয়েছি, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। তো ঘরের ভেতরে যদি ফুল থাকে ঘরের শোভাটাই তো পাল্টে যায়। তো বন্ধুরা দেখো, বলতে বলতে মারাত্মক লেভেলের বৃষ্টি এসছে। এই মা, বাবিনের প্যান্ট! আচ্ছা, পরে তুলে ধুয়ে দেবো, ওখানে ওই প্যান্টটা আমি খেয়াল করা হয়নি। ভালো প্যান্ট। যাক, মারাত্মক লেভেলের বৃষ্টি হলো, আর এখনও দেখো ঝিরিঝিরি করে হয়ে যাচ্ছে। দিয়ে জামা কাপড় তুলবো কি তুলবো না এই ভেবে ভেবে ঝম করে বৃষ্টি এসছে, আমিও ভিজে গেছি। জামা কাপড় তুলে এনে এই যে এখানে রেখে দিয়েছি, পরে সব নেড়ে দেবো ওখানে সিঁড়িঘর দিয়ে। আর এই লাইটটা তো সেই কি লাইট বলে, চার্জিং লাইট নাকি, সেই লাইটটা একটু চার্জে দিয়ে দিলাম। কারেন্ট থাকলে আর কি চার্জ হবে, কারেন্ট চলে গেলে জ্বলবে। আর বৃষ্টির মধ্যে আমি রান্না করছি, আমার ফোনে না একদম বেশি চার্জ নেই। আমি জানি না কতদূর কী হবে, মানে চার্জ আর কারেন্ট চলে যাবে কি না। মোটরটাও চালিয়ে দিয়েছি, এদিকে এখন রান্না করছি। আলুর সাথে আজকে আলু ভেজে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দিয়েছি ওর ভিতরে, একসাথে ফ্রাই হচ্ছে। ভাতটা গড়া দিতে হবে, প্রায় হয়ে এসছে। ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। 90% হয়ে এসেছে ডালটা, সিম করে দিই। আর এইখানে আজকে ডাল দিয়ে বরবটি দিয়ে করব। খেয়েছো কখনো তোমরা? কমেন্টসে জানিও। আমিও কখনো খাইনি, তবে আজকে মনে হলো যে বরবটিটা দিয়ে দেখি কেমন লাগে। অল্প কটা বরবটি ছিল। আর এদিকে বেগুন কেটেছি, কলমি শাক কালকে অর্ধেক খেয়েছি। আর মামনি তো শাক খায় না, ইউরিক অ্যাসিড আছে, তার জন্য আমি আর প্রসেনজিৎ খাবো আর কি। তো বেগুন কেটেছি, বেগুন দিয়ে কলমি শাক দিয়ে একটা গা মাখা তরকারি করব। এখানে আছে টক দই, পনিরটা তো রান্না করব। আর আর ডাল হচ্ছে, মামনি ডাল আর পনিরটা খাবে এখানে। আর এই যে মশলা করে রেখেছি, বেশি কিছু না। ওই আজকে তো আমাদের শনিবার নিরামিষ, ওই জিরে, তারপরে কাঁচা লঙ্কা, কয়েকটা চীনা বাদাম, ব্যাস এইসবই। তো চলো, ফ্রাই হয়ে গেছে। আমি না ঝমঝম রান্নাটা করে নিই, ফোনটাকে আবার একটু চার্জে দিয়ে আসি, না হলে আবার কারেন্ট চলে গেলে আর এক বিপত্তি। আমার ফোনে চার্জ না থাকলে, জানো যারা আমরা ফোনেই আমাদের সব কাজ, তো চার্জ না থাকলে খুব প্রবলেম হয়ে যায়। ও এই মা দেখো, জল চালিয়ে রেখে গেছি। এই যে এখানটায় আমি এখন কলমি শাকটা ধুয়ে নিচ্ছি, তাহলে আমি রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি, ঠিক আছে? চলো টাটা। তো বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আর এইখানে আজকে চালের ডাব্বা তুলে দিয়েছি, এই টেবিলটাকে একটু গুছিয়েছি এইভাবে। কারণ বাবিন না ওই কাঁচা চাল খাওয়া শিখেছে, কি জানি বাবা কোথার থেকে শিখেছে। সিলিন্ডারটাকে এইভাবে রেখেছি, আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো আবার অর্ডার করেছে, এখনও আসেনি। মানে বুকিং করেছে, অর্ডার করেছে মানে বুকিং করেছে, এখনও আসেনি। আজকে বললে আসবে। আর এখনও মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। আর আমাদের রান্নাঘরে দেখবে, ওই দেখো, বুঝতে পারছো না জানি না, ব্যাক ক্যামেরা দেখালে হয়তো বুঝতে পারতে। ওই দেখো জুয়ে জুয়ে জল পড়ছে।
রান্নাঘরটাকে খুব তাড়াতাড়ি আর কি ছাদ দিতে হবে, না হলে আর হচ্ছে না। চলো রান্নাবান্না করে আসি। আর ছাদ দেওয়া হয়ে যেত জানো তো, এই যে এসিটা লাগানো হলো, সব কিছুরই তো একটা ব্যাপার থাকে, বুঝতেই পারছো। এসিতে তো অনেকটা টাকাই চলে গেছে, যার কারণে আবার কিছুদিন পরে রান্নাঘরটাকে ছাদ দিয়ে মডিউলার কিচেন করা হবে, ইচ্ছা আছে। দেখা যাক তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা কতদূর কি এগোতে পারি। চলো বেশি বকবক করবো না, ফোন মানে ক্যামেরা অন থাকলে আমার বকবক করতে ইচ্ছা করে। ফোনটাকে এখন আমি চার্জে বসিয়ে দিয়ে আসি। তো গাইজ রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সিঙ্ক, থালা বাসন সব ভালো করে ধুয়ে মেজে নিয়েছি। আর কি কি রান্না হচ্ছে ফাইনালি দেখাবো। এদিকে দেখো সোনার দুধটাও কিন্তু আমার জাল হয়ে গেছে। গোশ এসেছিলো, রান্না করতে করতে মাঝে দুধটা নিয়ে নিয়েছি, জাল হয়ে গেছে। চলো কি কি রান্না হয়েছে দেখাই। তো গাইজ কি কি রান্না হয়েছে চলো শেয়ার করি। এই যে টক দই দিয়ে হয়েছে আলু পনির, আর এইখানে বরবটি দিয়ে হয়েছে, মৌরি ফোড়ন দিয়েছি। আজকে জিরে শেষ হয়ে গেছিলো, মামনিকে বলতে ভুলে গেছি, যেটুখানি জিরে বেঁচে ছিল সেইটুখানি দিয়ে তো যে এই পনিরটা রান্না করেছি, যার কারণে যাই হোক মৌরি ফোড়ন দিয়েছি, ভালো লাগে খেতে। বরবটি দিয়ে মুগের ডাল, বেগুন দিয়ে কলমির শাক, এখানে আছে ভাত, আর দুধ জ্বালানো থাকলো। বাবিনও তো খায় অবশ্যই, ওর জন্যই নেওয়া। আর এখানে 500 দুধ আছে, কারোর যদি ইচ্ছা হয়। প্রসূতি দুধ ভাত খুব ভালো খায়, মামুনিও খুব ভালো খায়, যদি কারোর ইচ্ছা হয় খাওয়ার খাবে। তো ব্যাস এই হচ্ছে আজকের রেসিপি। আর বাইরে কিন্তু আবার জোর বৃষ্টি শুরু হয়েছে, দেখো কত মেঘ করে আছে বাইরে, অন্ধকার। এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা, আর আমাদের টালি মানে টিনের চাল তো, ঝমঝমের শব্দ হচ্ছে, জানি না কতটা বুঝতে পারছো। ওই ভিজে জামা কাপড়গুলো এবার নেড়ে দিয়ে আসবো। চলো ভিজে জামা কাপড়গুলো এখন নেড়ে দিয়ে আসবো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, বেশি কিছু শোনা যাচ্ছে না, আমাকেও ব্লার ব্লার দেখা যাচ্ছে। চলো এগুলো রেখে নিই আবার জায়গাটা জায়গায়, আর তারপরে জামা কাপড়গুলো নিলে আমি স্নান করে নেব। বাবু ঘুমাচ্ছে, মামুনি ওর পাশে আছে, মামুনিও ঘুমাচ্ছে, কি করবে শুয়ে শুয়ে। তো এই হচ্ছে মামুনির ডিউটি। চলো এগুলো এখন সিঁড়ি ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা এই যে সিঁড়ি ঘর দিয়ে কিন্তু সব জামা কাপড় নেড়ে দিয়েছি, কতদূর বুঝতে পারছো জানি না। তো এখন আমি স্নান করব, আর মনে হচ্ছে আজকে সারা দিনটাই বৃষ্টিতেই যাবে, কারণ ওয়েদার প্রচুর খারাপ। এত বৃষ্টি হলে আমার আবার ভালো লাগে না, টুকি দেখা যাচ্ছে না। চলো স্নান করে আসি। তো বন্ধুরা এই যে আমার স্নান হয়ে গেছে, আর স্নান করতে গিয়ে আজকে না একদম সেই গ্যাংটকে স্নান করেছিলাম, দার্জিলিং গ্যাংটকে, সেই রকম অভিজ্ঞতা হলো। মানে এত ঠান্ডা, পুরো বরফ। বৃষ্টি হলে ট্যাঙ্কির জল মানে সে গরমকালেই হোক আর শীতকালে তো আছেই, আর গরমকালে একেবারে মারাত্মক লেভেলের বরফ হয়ে যায়। তো বোকার মতন আমি বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে, আমার একটু গরম জল করে নিয়ে ঢোকা উচিত ছিল। যাই হোক চলো স্নান তো হয়ে গেল, এবার কিন্তু আমি পুজোটা করে নেব। তো বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঘরের থেকেই আর কি ড্রামে জল থাকে, সেই জল দিয়েই বাসনটা ধুয়ে পুজো করবো, না হলে বাইরে বেরোতে পারবো না, ভিজে যাবো। দেখো তবে বৃষ্টি হলে এনারা একটু শান্তি পান আর কি, ওই যে ওনাদের খুব ভালো লাগে বৃষ্টি হলে, সতেজ হয়ে ওঠে আরও জিনিসটা। চলো এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, আজকে কলা দিয়ে পুজো দিয়েছি। আর বাইরেও তো দিয়ে এসছি, দাঁড়াও জুম করে দেখো, দেখতে পেয়েছো আশা করি। আর এইদিকে দেখো কেমন রাগ হয়, ওইদিকে আকাশে মানে গুরুম গুরুম করে মেঘ ডাকছে, এদিকে আবার এখন ঝলমলিয়ে রোদ উঠেছে। শুনতে পাচ্ছ কি না জানি, আকাশে ভীষণ মেঘ ডাকছে, আকাশেই তো মেঘ ডাকে। আর এই দেখো সোনার এই যে এই কি বাথটব কি যাই হোক কিছু একটা বলে, তো এইটাতে না একেবারে এটা দিয়েছিল সোনার অন্নপ্রাশনে, ওই হ্যাঁ অন্নপ্রাশনেই দিয়েছিল একজন, আমাদের পাড়ারই একজন দিয়েছিল, কিন্তু তখন আর না ফোলাতে পারিনি, অনেকটা প্রেশার লাগে। তো কালকে আমি আর ওর পাপা এটা ফোলাতে গিয়ে একেবারে আমাদের মুখ টুক সব ব্যথা হয়ে গেছে। সোনা এখন এটাতে বেশ সুন্দর খেলা করছে, ওর তো এই যে বাথটব আছে, তারপরে ওটা দিলাম একটু খেলা করার জন্য। তো এবার পুজো টুজো তো হয়ে গেল, আর এবার আমি একটু সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে নিই। বাবিনের পাপা বাজার থেকে এলে
তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর সকালবেলা পরোটা এনেছিল মামনি, পরোটা খেয়েছি সবাই। আর এখন আর কি দুপুর তো হতেই গেল। তো এই দেখো, ইনি হচ্ছে আমাদের বাড়িতে না নতুন সদস্য। এটা মেইনলি মামনিকে গিফট করা হয়েছে। অ্যাকচুয়ালি মামনির যে ওয়ার্ড্রপটা আছে ওই শোকেসটাতে মামনির আর শাড়ি ধরছে না, তার কারণে এটা কেনা হয়েছে। আর তাছাড়া টিভির নিচটাও অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, তো যার কারণে এটা কেনা হয়েছে, মামনিকেই গিফট করা হয়েছে। তো মামনির জিনিসপত্র এখানে আছে। আমি এখন তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি মামনির কিভাবে গুছিয়ে দিয়েছি ওয়ার্ড্রপটাকে। এটা পরশুদিনকে আনা হয়েছে আর কাল আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা তো কালকের ভিডিও, তো আজকে তোমরা দেখছো। তো প্রথমে ওপরে এটা দেখো, একটা চকলেট কালারের প্লাইউডের একটা ওয়ার্ড্রপ আছে। এগুলো তো খুব ভালো লাগে। এটা না বেশি দাম নেয়নি, এটা মাত্র 4000 টাকা দাম নিয়েছে। এই দেখো, উপরের পাটে একটা বক্স ড্রয়ার সিস্টেম আছে যেখানে মামনের ওষুধ, সাজার জিনিস রাখা হয়েছে। আর নিচে না এরকম 3টে পার্ট আছে, 3 পার্টে আছে জিনিসটা। তো অনেকটা করেই জায়গা আছে, এখানে অনেক স্পেস আছে, যার কারণে মামনির সব ভালো শাড়িগুলো এখানে রাখা হয়েছে। সুতির শাড়ি, তাঁতের শাড়ি সব আলাদা আলাদা পার্ট করে এখানে রেখেছি। সাজানোটা কেমন হয়েছে জানিও, আর ওয়ার্ড্রপটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা না একটু তালা দিয়ে রাখতে হচ্ছে, না হলে আমার বাবিন আরও নতুন নতুন জিনিস দেখলে আরও সেটাকে দেখবে বাচ্চারা ধরতে চায়। তো বাবিন বারবার ওটা খুলছে, এবার যতবার খুলবে ততবার তোর হাতে লেগে যাবে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে উঠলাম। আর বাবিন ওর পাপার সাথে গেছে সৌরভদের বাড়ি। এখন আমি একটু রেস্ট নেব। যতটা শুয়ে শুয়ে যতটা আর কি ভিডিও শ্যুট হলো ততটুকু এডিট করতে থাকবো, তাহলে পরে কষ্টটা একটু কম হবে। মামনি এখন স্নান করে এলো, প্রসাদ তুললো, মামনি এখন খেয়ে নেবে। আর আমি এখন বসে বসে এডিট করব। তারপর পাপা এলে দেখি একটু ঘুমাই কিনা, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। চলো, বাবিন এখন নেই, এই সুযোগে ঝমঝম করে একটুখানি এডিট করে নেব। সবসময় কিন্তু আমি এডিট করতে পারি না। ও যখন ঘুমায় বা রাত্রিবেলা সেই সময় করে কিন্তু আমি এডিট করি। আমার এক এক সময় দেখবে, আমি জানি আমার উল্টোপাল্টা অনিয়মে আমি ভিডিও পোস্ট করি, কিন্তু কি করব, ঠিকঠাক সময় এডিট করতে পারি না। এইভাবেই মানিয়ে গুছিয়ে নিও, ভালোবাসা দিও। চলো, পরে কথা হচ্ছে। দুষ্টু করবে না বাবা, হাঁটার ভাব দেখো, রাজা। এখন বিকাল হয়ে গেছে। সো গুড আফটারনুন এভরিওয়ান। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এডিট করব, কিন্তু এডিটও করা হয়নি, ঘুমও হয়নি। তার কারণ বাবিন চলে এসেছিলো, আর সোনা কিন্তু আজকে সকালে যেহেতু অনেকটা টাইম ঘুমিয়েছে, যার কারণে দুপুরে ঘুমায়নি। তো ওর পাপা বললো তোমার কষ্ট হয়ে যাচ্ছে, দাও ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমরা দেখতেই পেলে। তারপরে আমি, মামনি আর দিদা একটু লুডো খেলতে খেলতেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। আমার লুডো খেলায় আজকে আমি দুবারই হেরে গেছি। কি আর করা যাবে, ব্যাড লাগছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।